প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো একক দল বা ব্যক্তির নয়, এর কৃতিত্ব জনগণের। বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় দেশ গড়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার জ্বালানি তেল ও গ্যাস সমস্যার সমাধানের চেষ্টা করছে। 3 মাস বছর পেরিয়ে আবারও ফিরেছে গণঅভ্যুত্থানের সফলের দিনটি। ছাত্র জনতার সফল আন্দোলনে 2024 সালের 5 আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। এ উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মঙ্গলবার বিএনপির উদ্যোগে আয়োজিত হয় গণতন্ত্র আদায়ে 17 বছর অনিবার্য সংগ্রাম এবং রক্তঝরা জুলাই জাগরণ আলোচনা সভা। এতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে জুলাই গণ অভ্যুত্থানের কৃতিত্ব দেশের জনগণকে দেন সরকার প্রধান। মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে। আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কারভাবে সাফ বলে দিয়েছি, এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি, একক কোনো দল, রাজনৈতিক দলের এটি কোনো ক্রেডিট নয়। এ সময় জ্বালানি তেল ও গ্যাস সমস্যায় মানুষের ভোগান্তির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই সংকটের জন্য দায়ী বিগত সরকারের দুর্নীতি। অনেকেই বলছেন যে বিভিন্ন বাসা বাড়িতে বা বিভিন্ন মিল ফ্যাক্টরিতে গ্যাস পাওয়া যাচ্ছে না, ফলে হয়তো অনেক জায়গায় অনেক মিল ফ্যাক্টরি চালানো যাচ্ছে না, অনেক বাসা বাড়িতে হয় না, রান্না বান্না করা যাচ্ছে না। ইয়েস, উই অ্যাডমিট সমস্যা আছে, কিন্তু সমস্যার সমাধানের জন্য আমরা নিরন্তর কাজ করারও চেষ্টা করছি। গত 17 বছর ধরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি সংস্থা আছে বাপেক্স নাম, যাদের দায়িত্ব হচ্ছে যে বাংলাদেশে আমাদের কোথায় কি গ্যাস তেল কি আছে এই কূপগুলো তারা খনন করবে। গত 17 বছরে বাপেক্সকে একদম পঙ্গু করে বসিয়ে রাখা হয়েছিল। সব তর্ক বিতর্ক এড়িয়ে দেশ পুনর্গঠনে সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা।